মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক, দেখতে থাকুন শিরোনাম। সিলেট উসমানী বিমানবন্দরে আজ দুপুর 12টার দিকে মস্তিষ্ক প্রতিরোধে সচেতনমূলক একটি পরিণত সভা হয়। সেই সভায় অনেকেই অংশগ্রহণ করেন। আবার জানিয়ে দেব, তার সাথে জানিয়ে দেব, লুটের 60টি অস্ত্র উদ্ধার করে র্যাবের কাছে হস্তান্তর করলেন সেনাবাহিনী। আরও জানিয়ে দেব, সিরাজগঞ্জের এক পরিবারের 4 জন নিহত, বাড়িতে চলছে হাজারি। সম্মানিত দর্শক, দেখছিলেন এতক্ষণ শিরোনাম। এখন চলুন আজকের খবরটি দেখে আসি। সিলেটের উসমানী বিমানবন্দরে আজ দুপুর 12টার দিকে মস্তিষ্ক প্রতিরোধে সচেতনতার একটি সবিনয় সভা হয়। মস্তিষ্কে ভাইরাসের আক্রান্ত কোনো যাত্রীর মাধ্যমে যেন বাংলাদেশে ভাইরাস সংক্রমণ না হয়, সেজন্য সিলেটের এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সুরক্ষামূলক ব্যবস্থা অংশ হিসাবে চালু করা হয়েছে মেডিকেল স্ক্রিন ব্যবস্থা, প্রস্তুত করা হয়েছে আইসিইউ কক্ষ। আজ দুপুর 12টার খবর। সম্মানিত দর্শক, এবার জানিয়ে দেব, আজ সোমবার বেলা 11টার নরসিংদীর সোহেল উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের ক্যাম্পেতে র্যাব 10 এর এএমপি যে সোহেলের কাছে এসব অস্ত্র ও গুলি হস্তান্তর করলেন কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। এবার আরও জানিয়ে দেব, মা আগেই চলে গেছেন, এবার বাপ বাই গেলে আমাদের আর কেউ থাকলো না, আমরা এখন কি নিয়ে বাঁচবো। সিরাজগঞ্জে এই হস্তান্তর হাজাহাজি মায়ের সাথে কে দেখেছেন তা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক, আশা করি ফুল ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।